দিল্লি এখন পাগল হয়ে গিয়েছে, কারণ তাদের বছরের পর বছর লালন করা হেজেমনি এবার বাংলাদেশে এসে থমকে গেছে। শেখ হাসিনাকে বাঁচাতে তারা এখন ঢাকাকে আরো অস্থিতিশীল করতে চায়। বর্ষা বিপ্লবের পর থেকেই আমরা দিল্লির যে আচরণ লক্ষ্য করছি তা কেবল কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘনই নয়, বরং আমাদের মহান সার্বভৌমত্বের উপর এক নগ্ন আঘাত। 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর যখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে, তখন থেকেই দিল্লি তাদের হারিয়ে যাওয়া পুতুল সরকার বা শেখ হাসিনাকে পুনর্বাসিত করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু মনে রাখবেন, এদেশ 16 কোটি মানুষের দেশ, কোনো বিদেশি শক্তির করদ রাজ্য নয়। দিল্লি আজ আমাদের উপর এমনভাবে চাপ সৃষ্টি করেছে যা সমস্ত আন্তর্জাতিক ও কূটনৈতিক সীমা অতিক্রম করছে। অন্তত 3টি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভারত এখন উস্কানি ও অস্থিরতা উস্কে দেওয়ার পথ বেছে নিয়েছে। প্রথম ঘটনা, গত 2 ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় যা ঘটল তা কোনো সাধারণ প্রতিবাদ ছিল না। বিশ্ব হিন্দু পরিষদের মতো উগ্রবাদী গোষ্ঠী আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে ঢুকে আমাদের জাতীয় পতাকা ছিঁড়ে পুড়িয়েছে এবং ভাঙচুর চালিয়েছে। দ্বিতীয় ঘটনা, কলকাতায় চরম ঔদ্ধত্য প্রকাশ। 29শে নভেম্বর কলকাতায় আমাদের ডেপুটি হাই কমিশনের সামনে যেভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয় এবং আমাদের জাতীয় পতাকাকে পোড়ানো হয়েছে, তা কোনোভাবেই কোনো সভ্য দেশ বরদাস্ত করতে পারে না। দিল্লি কি মনে করছে এভাবেই আমাদের ভয় দেখাবে? আমাদের কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার পর আমরা তাদের ফিরিয়ে এনেছি, কারণ আমাদের আত্মমর্যাদার দাম সবচেয়ে বেশি। তৃতীয়ত, দিল্লিতে যে প্রপাগান্ডা উস্কানি, ডিসেম্বরের 20 থেকে 23 তারিখ পর্যন্ত দিল্লির রাজপথে যে নাটক মঞ্চস্থ হলো তা সম্পূর্ণ মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অজুহাত দেখিয়ে বিজেপি ও বজরং দলের সমর্থকরা আমাদের দিল্লি হাই কমিশন ঘেরাও করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে প্রপাগান্ডা বলে উড়িয়ে দেয়। পরিষ্কার হয়ে যায় যে তারা সত্য গোপন করতে চাইছে। কিন্তু কেন এই পরিস্থিতি? দিল্লি এখন পাগল হয়ে গিয়েছে, কারণ তাদের বছরের পর বছর লালন করা হেজেমনি বা আধিপত্যবাদী চাকা এবার বাংলাদেশে এসে থমকে গেছে। শেখ হাসিনাকে বাঁচাতে তারা এখন ঢাকাকে আরো অস্থিতিশীল করতে চায়। তারা চাইছে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনিরাপদ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে। একই কারণে আমাদের ভাই হাদিকে প্রাণ হারাতে হয়েছে। তাই এমন পরিস্থিতিতে আমাদের দাবি ও আহ্বান 3টি। বিনা স্বীকৃতির মতো বিষাক্ত কণ্ঠস্বরদের রুদ্ধ করতে হবে। ভারতের সাবেক হাই কমিশনার বিনা স্বীকৃতির মতো যারা দিনের পর দিন বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং টক শোতে বসে মিথ্যাচার করছে, তাদের আন্তর্জাতিকভাবে বয়কট করতে হবে। এই বিষাক্ত কণ্ঠস্বরগুলোই ভারতের সাধারণ মানুষকে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিদিন উস্কে দিচ্ছে। 2, গ্লোবাল এঙ্গেজমেন্ট। আমাদের এখন সময় এসেছে বিশ্ববাসীর কাছে ভারতের এই আগ্রাসী ও উস্কানিমূলক চেহারার মুখোশ খুলে দেওয়ার। ভারতে আজ শুধু মুসলমানরাই নয়, ক্রিসমাসের দিন খ্রিস্টানদের উপরও তারা নগ্নভাবে হামলা করেছে। সুতরাং একথা আজ প্রকাশ্য দিবালোকের মতো আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত এবং স্পষ্ট যে ভারতে সংখ্যালঘুরা অনিরাপদ। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে আমাদের জোরালোভাবে বলতে হবে যে ভারত একটি প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং তারা এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করছে। একই ঘটনার বহিঃপ্রকাশ আমরা সাম্প্রতিক মুস্তাফিজের ঘটনায় দেখলাম। একজন মুস্তাফিজের যদি নিরাপত্তা কলকাতা দিতে না পারে, তাহলে আমাদের 11 জন মুস্তাফিজ যখন যাবে টি-20 বিশ্বকাপ খেলতে, যুক্তিসঙ্গত কারণে এটা দেওয়ার কোনো সুযোগ তাদের নাই। তৃতীয়ত, জাতীয় ঐক্য। দল মত নির্বিশেষে আমাদের এখন এক হতে হবে। দিল্লির কোনো দাদাগিরি আর এই মাটিতে চলতে দেওয়া হবে না। আমরা ভারতের সাথে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, অবশ্যই দাসত্বের ভিত্তিতে নয়।